নমস্কার বন্ধুরা, আজকে আমি ক্লাস 12 এর যে কাউন্সিলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তোমাদের যে সমস্ত সিলেবাস থেকে যে সমস্ত অধ্যায় বাদ দেওয়া হয়েছে সেগুলো আমি আজকে আলোচনা করব। প্রথমেই যে সাবজেক্টটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি বা হিসাব শাস্ত্র বাংলায় যেটাকে বলা হয়। পার্ট এ তে তোমরা অবশ্যই জানো যে দুটো পার্টে তোমাদের পরীক্ষা হয়। পার্ট এ পার্ট বি মিলিয়ে তোমাদের 80 নম্বরের পরীক্ষা আর 20 নম্বর হয় প্রজেক্ট। পার্ট এ তে তোমাদের বাদ দিয়েছে ডেথ অফ পার্টনার বা অংশীদারের মৃত্যু, এইটা বাদ দিয়েছে। পার্ট বি তে তোমাদের বাদ দিয়েছে ইস্যু অফ ডিভেঞ্চার বা ঋণপত্র বিলি। আর 3 নম্বর যেটা বাদ দিয়েছে পার্ট বি এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, যেটাকে বলা হয় আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমি সবাইকে বলে রাখি, এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মধ্যে কিন্তু ক্যাশ ফ্লো আসে না। তো আমার অনেক স্টুডেন্টই আমাকে জিজ্ঞাসা করেছে, স্যার ক্যাশ ফ্লো কি বাদ দেওয়া হয়েছে? না, ক্যাশ ফ্লো কিন্তু বাদ দেওয়া হয়নি। তোমাদের ক্যাশ ফ্লো আছে, তোমাদের ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট অ্যানালাইসিস সেটা বাদ দেওয়া হয়েছে। এবার আমি যে সাবজেক্টটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কারবারি শিক্ষা বা বিজনেস স্টাডি। এখানে তোমাদের বাদ দেওয়া হয়েছে নির্দেশ দান বা ডাইরেক্টিং। 2 নম্বর বাদ দেওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা আইন, কনজিউমার বিহেভিয়ার। 3 নম্বর বাদ দেওয়া হয়েছে বিজনেস এনভায়রনমেন্ট, যেটা বলা হয় কারবারি পরিবেশ। এবং বাদ দেওয়া হয়েছে ফিনান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজার। তোমাদের বিএসটিডি থেকে 4টে চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, আরেকবার বলে দিচ্ছি। নির্দেশ দান, ক্রেতা সুরক্ষা আইন, আর্থিক বাজার আর কারবারি পরিবেশ, তোমাদের 4টে চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে। কস্ট এবং ট্যাক্স, কস্টে তোমাদের বাদ দেওয়া হয়েছে ওভারহেড, যেটা উপরিব্যয় বলে তোমাদের আছে একদম লাস্ট চ্যাপ্টার, সেটা তোমাদের কস্টের বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং কস্ট অফ মেটেরিয়াল 2 নম্বরে যেটা আছে ফিফো, লিফো, সিম্পল অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড, এগুলো কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে তোমাদের কস্টে বাদ দেওয়া হয়েছে। ট্যাক্সে তোমাদের বাদ দেওয়া হয়েছে সব থেকে সোজা চ্যাপ্টার ছিল আমার সব স্টুডেন্টদের, জানি তোমাদেরও মনে হয় হবে, ইনকাম ফ্রম আদার সোর্স। এই চ্যাপ্টারটা তোমাদের বাদ দেওয়া হয়েছে। অন্যান্য উৎস থেকে আয়, এই চ্যাপ্টারটাও কিন্তু তোমাদের কাউন্সিলের পক্ষ থেকে বাদ দেওয়া হয়েছে। এবার আমি আলোচনা করব কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং। তোমাদের প্রথমেই বলি বাণিজ্যিক আইন যেটা আছে তোমাদের যে পার্টটা, সেখান থেকে তোমাদের বীমা আইন যে ইন্স্যুরেন্সটা আছে সেটা তোমাদের বাদ দেওয়া হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে। 3 নম্বর অধ্যায়ে আছে তোমাদের। এবং অডিটে তোমাদের দেখবে ফার্স্ট চ্যাপ্টার নিরীক্ষা শাস্ত্রের নতুন শাখা সমূহ, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের নিরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি তোমাদের আমি যেগুলো বললাম যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সার্চ করবে, সেখানে সমস্ত কিছু দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নিও। এবার আমি তোমাদের ক্লাস 12 এর যে কমার্সের যে রুটিনটা আছে কাউন্সিলের পক্ষ থেকে যেটা নতুনভাবে প্রকাশ করা হয়েছে সেটা আমি তোমাদের বলছি। দেখো, তোমাদের 15/6/2021 মঙ্গলবার আছে তোমাদের বাংলা, 17/6/2021 বৃহস্পতিবার আছে ইংরাজি, 19/6/2021 শনিবার আছে তোমাদের বিএসটিডি বা বিজনেস স্টাডি বা কারবারি শিক্ষা, 21/6/2021 সোমবার আছে অঙ্ক। অঙ্ক বলার কারণ অনেক স্কুলের কমার্স স্টুডেন্ট আছে যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করে, সেই জন্য আমার অঙ্কটা বলা। 22/6/2021 মঙ্গলবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইএনভিএস যাদের আছে তাদের এক্সাম আছে। 26/6/2021 বৃহস্পতিবার কমার্শিয়াল ল প্রিলিমিনারি অডিটিং, যেটা আছে তোমাদের বাণিজ্যিক আইন ও নিরীক্ষা শাস্ত্র। 26/6/2021 শনিবার তোমাদের আছে অ্যাকাউন্টেন্সি। 28/6/2021 সোমবার তোমাদের আছে ইকোনমিক্স। 2/7/2021 শুক্রবার কস্ট ট্যাক্স, এই পরীক্ষাটা আছে পরিব্যয় ও আয়করের রূপরেখা। এই পরীক্ষাটা তোমাদের চেঞ্জ হয়েছে, প্রথমে তোমাদের এই পরীক্ষাটা ছিল 30 তারিখ, কাউন্সিলের পক্ষ থেকে পুনরায় আবার একটা নতুন রুটিন প্রকাশিত হয়, তাতে তোমাদের এই এক্সামটা 2/7/2021 শুক্রবার কস্ট ট্যাক্সের এক্সামটা দেওয়া হয়েছে।